আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 5 অর্থাৎ বীরভূম জেলা স্কুল অ্যান্ড আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে 1-3 এবং 1-2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা লেখো। প্রথমে 1-3 আর 1-2 এই দুটোকে আমি দশমিকে কনভার্ট করে নেব। দশমিকে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে আমি 3/1 করলাম, এইটা পয়েন্ট করলে তাহলে 0 এলো, করলে 9, এরমভাবে চলতেই থাকবে। তাহলে 0.33 আর হাফকে করলে হচ্ছে হয় 0.5। 0.33 আর 0.5 এর মধ্যে একটা সংখ্যা বলেছে মূলদ সংখ্যা, তাহলে হচ্ছে 0.4। অর্থাৎ কি লিখতে পারি, 0.4 মানে 4/10, সেখান থেকে কি লিখতে পারি 2/5। তাহলে 1.3 আর 1.2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা হচ্ছে 2/5। দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে একটি, দুটি, নির্দিষ্ট সংখ্যক, অসংখ্য। এটা হবে অপশন ডি, অসংখ্য। তারপর 1-3 এখানে কতগুলো পিকচার দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে। তম সজ্জায় n ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রয়োজনীয় কাঠির সংখ্যা a সমান 4n সমান 4n + 1, c সমান 3n + 1, d সমান 3n + 4। তাহলে দেখো প্রথমটা কাঠির সংখ্যা কত 4, দ্বিতীয়টা কাঠির সংখ্যা কত 7, আর তৃতীয়টা কাঠির সংখ্যা কত 10। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি 3 করে বাড়ছে, তাহলে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত হবে 3n + 1। তাহলে অপশান সি এটা হয়ে যাবে আমার অ্যান্সার। 4, এক্সকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এক্স সমান আমরা কি লিখতে পারি 1 × x। তাহলে এক্স সমান কি লিখতে পারি 1 + x / 2² - 1 - x / 2²। কেন না, এখানে এক্সটাকে আমি লিখছি 1 × x, সেটা হচ্ছে আমার এবির মতো লিখছি। তাহলে এবির ফর্মুলা কি a + b / 2² - a - b / 2²। এই ফর্মুলায় ফেলার জন্যে এক্সটাকে এইভাবে করে নিয়েছিলাম 1/x। এবার সেইটাই আমি লিখেছি 1 + x/2² - 1 - x/2²। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5, a³ + b³ এর সঙ্গে প্রদত্ত কোণটি যোগ করলে যোগফল পূর্ণঘন হবে। অপশান এ 0, অপশান বি 3ab, অপশান সি -3ab × a - b, অপশান ডি হচ্ছে 3ab ব্র্যাকেটে a + b। a³ + b³ সেখান থেকে আমরা কি লিখতে পারি a³ + b³ + 3ab + a + b। তাহলে পূর্ণঘন করার জন্য কি প্রয়োজন পড়ছে আমার 3ab × a + b, এইটা আমার প্রয়োজন পড়ছে, সেটাই লিখেছি। a³ + b³ এর সঙ্গে d 3ab × a + b যোগ করলে যোগফল পূর্ণঘন হবে। 6, দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি ও y ডিগ্রি হলে নিচের কোণটি ঠিক। x ডিগ্রি + y ডিগ্রি = 90 ডিগ্রি, বি বলেছে x ডিগ্রি + y ডিগ্রি = 180 ডিগ্রি, সি বলেছে x ডিগ্রি = y ডিগ্রি, ডি বলেছে x ডিগ্রি - y ডিগ্রি = 90 ডিগ্রি। তাহলে সঠিকটা হবে হচ্ছে x ডিগ্রি + y ডিগ্রি = 90 ডিগ্রি। পরে বলেছে 1-7 পাশের চিত্রে x ডিগ্রি এর মান নির্ণয় করো। চিত্রটা হচ্ছে এইটা। অনুসারে আমি কি লিখতে পারি x + 45 + 2x = 180। তাহলে 3x = 180 - 45। তাহলে 3x = 135। তাহলে x = 135/3, কাটাকাটি করলে 45। তাহলে x এর মান 45 ডিগ্রি। তাহলে x ডিগ্রি এর মান কত হবে 45 ডিগ্রি। এটা হবে আমার অ্যান্সার। 8, 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান নির্ণয় করো। 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কি হবে 180 ডিগ্রি - 135 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। পরে বলেছে 2-1 বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো। 8 / 121 × 35 / 169 × 55 / 36 × 78 / 49। 8 / 121 × 35 / 169 × 55 / 36 × 78 / 49। এবারে বলেছে বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম মানে কি হবে, এইটা এদিকে চলে যাবে, এইটা এদিকে চলে যাবে। তাহলে সেই জন্য মাঝের দুটোকে আমি সেপারেশন করে নিলাম। পরের লাইনে সেপারেশন করার পরে আমি ঘুরিয়ে নিলাম। তাহলে 55 / 36 আর 169 সেটা করলাম। করে নেওয়ার পরে এবার দুটো সেপারেশন করলাম। সেপারেশন 8 / 121 আর 55 / 36, আর এদিকে 35 / 169, আর এদিকে 78 / 49। কাটাকাটি করলাম, কাটাকাটি 10 / 99, আর এদিকে 30 / 91। কাটাকাটি করলে তাহলে 10 আর 33 হলো। তাহলে উত্তরটা হবে 100 / 3003।
এর 2 ভাজ্য 5x³ মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x প্লাস 45 ভাজক x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 হলে ভাগফল কত? তাহলে ভাজ্যটা লিখে নিচ্ছি x স্কোয়ার মাইনাস 3x প্লাস এইটা 5x³ মাইনাস 6x মাইনাস 2x প্লাস 45 এক্স স্কোয়ার এর সঙ্গে কত গুণ করলে আমার 5x³ হবে? তাহলে 5x যদি আমি গুণ করি তাহলে 5x³ পাবো স্কোয়ার আর 5 5 25 x, তারপরে এটার প্রত্যেকটা সাইন পাল্টে দিলাম, সাইন পাল্টে দেওয়ার পরে 15x স্কোয়ার থেকে 6x স্কোয়ার বাদ দিলে 9x স্কোয়ার, আর এখানে মাইনাস 25 আর 2x যোগ হবে 27x, আর এদিকে 45, তারপর 9 গুণ করলে আমার 9x স্কোয়ার হবে, মানে আমার টার্গেট থাকবে যে প্রথমটা ক্যান্সেল আউট করা, সেই টার্গেট অনুসারে আমি 9 গুণ করলাম 9x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 27x, আর এদিকে হচ্ছে প্লাস 45, প্রত্যেকটা সাইন চেঞ্জ করলাম, প্রত্যেকটাই কেটে গেল তাহলে 0, তাহলে আমার এখানে ভাগফল কত পড়লো? 5x প্লাস 9, তাহলে উত্তরটা হবে হচ্ছে ভাগফল সমান 5x প্লাস 9। ধারাবাহিক গুণফলে এখানে তিনটে মান দিয়ে দিয়েছি, ax প্লাস by, ax মাইনাস by, a4 x4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b4 y4। তিনটে রাশিকে নিয়ে নিলাম, ax প্লাস by, ax মাইনাস by, a4 x4 স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। তিনটে রাশি নিয়ে নেওয়ার পরে এবারে হচ্ছে আমি তিনটেকে গুণ করলাম, ax প্লাস by, ax মাইনাস by, a4 x4 স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। এবার হচ্ছে প্রথমে আমি তাহলে কি গুণ করছি? আমি গুণ করছি হচ্ছে এইটা এক্স এর সঙ্গে এক্স, তাহলে এক্স স্কোয়ার এক্স এর সঙ্গে by, তাহলে এ এক্স by মাইনাস, আর by এর সঙ্গে এক্স, তাহলে এ এক্স by, আবার by এর সঙ্গে মাইনাস by, তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই দুটো কেটে গেল, আর এইটা যেমন ছিল সেটা একবার লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এইটা থেকে যেটা রয়ে গেল সেটা লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইটাকে আমি আরেকবার লিখে নিলাম। তারপর এবার এইটার সঙ্গে এইটা আমি গুণ করছি, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ারের সঙ্গে a4 x4, তাহলে a6 তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ারের সঙ্গে আবার এইটা গুণ হবে, তাহলে a4 বি স্কোয়ার x4 ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এইটার সঙ্গে আবার এইটা গুণ হবে, তাহলে এ স্কোয়ার b4 এক্স স্কোয়ার y4, তারপর আবার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে এটা হবে, তাহলে মাইনাস a4 বি স্কোয়ার x4 ওয়াই স্কোয়ার, তারপরে আবার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে এইটা হবে, তাহলে এ স্কোয়ার b4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর আবার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে এটা হবে, তাহলে b6y6। তাহলে যেগুলো হচ্ছে এক জাতীয় রাশি কিন্তু বিপরীত চিহ্নযুক্ত সেইগুলো কাটাকুটি করে বাদ হয়ে গেল, তাহলে আমার উত্তরটা কি পড়ে থাকে? a6x6 মাইনাস b6y6। তাহলে নির্ণয় গুণফল কি সমান সমান কি লিখবো? a6x6 মাইনাস b6y6। 4 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, 99 ইন্টু 99 ইন্টু 99 ইন্টু 99 ইন্টু 99, সেটাকে আমি কি লিখতে পারি? 100 মাইনাস 1 ইন্টু 100 মাইনাস 1 ইন্টু 100 মাইনাস 1, তার মানে 100 মাইনাস 1 কিউব। এবারে এই সূত্রটা পড়বে a মাইনাস বি কিউব ইজিক্যাল টু কি হতে পারে? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab কিউব মাইনাস 3 ইন্টু 100 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 100 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব। সেখান থেকে আমি কি লিখতে পারি? 10 লক্ষ মাইনাস 3 ইন্টু 10,000 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 100 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 10 লক্ষ মাইনাস 30,000 প্লাস 300 মাইনাস 1, 10 লক্ষ মাইনাস 30,000 প্লাস 299, তাহলে 9,70,000 প্লাস হচ্ছে 299, তাহলে 9,70,299, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 2-5 দুটো পরস্পর সম্পূরক কোণের মানের অনুপাত বলে দিয়েছে 5:1, তাহলে কোণ দুটির মান কত? সম্পূরক কোণের মানের অনুপাত হচ্ছে 5:1, অর্থাৎ ধরি একটা কোণের মান 5x আর অপরটা x, তাহলে অর্থাৎ 5x প্লাস x ইজিক্যাল টু 180, তাহলে 6x ইজিক্যাল টু 180, তাহলে x ইজিক্যাল টু 180 ডিভাইডেড বাই 6, তাহলে x ইজিক্যাল টু 30 ডিগ্রি। থেকে একটা কোণের মান পেলাম 30 ডিগ্রি, তাহলে অপর কোণের মান হবে 5 ইন্টু 30 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি, তাহলে কোণ দুটোর মান হবে যথাক্রমে 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। 6 দীপু একটা 15 সেমি দৈর্ঘ্য 8 সেমি প্রস্থ বিশিষ্ট কাগজের ছবি এঁকেছে। যদি কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ হতো তবে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো? 2-6 দেখো, আমি একটা আয়তক্ষেত্র রাখলাম, তার দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ 4, তাহলে কাগজটার ক্ষেত্রফল বের করবো সেখান থেকে 15 × 8 বর্গ সেমি, তাহলে 120 বর্গ সেমি। তাহলে কাগজটির দৈর্ঘ্য দুগুণ বাড়লে দৈর্ঘ্য কত হতো? দৈর্ঘ্য হতো হচ্ছে
15 ইন্টু 2 30 মিটার, আর কাগজটার প্রস্থ দুগুণ মারলে প্রস্থ কত হতো 8 ইন্টু 2 16 মিটার। কাগজটার ক্ষেত্রফল কত হতো 30 ইন্টু 16 বর্গমিটার, তার মানে 480 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের কত পরিবর্তন হলো 480 ডিভাইডেড বাই 120, তাই গুণ গেলে 4, তার মানে 4 গুণ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ বেশি হতো। 2/7 a ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই 1 হলে a কিউব প্লাস বি কিউব এর মান কত? 2/7 কি বলেছিল আমাকে? a বাই বি প্লাস বি বাই a ইকুয়াল টু 1। তাহলে আমি এটাকে লসাগু করলে এ বি পাবো, এটাকে লসাগু করবো, লসাগু করলে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এ বিটা এদিকে গুণ হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি। তাহলে এ বিটা এদিকে গেলে মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা একটা মান বেরোলো যেটা আমার এ কিউব প্লাস বি কিউব এই ফর্মুলাতে কাজে লাগবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মান বসিয়ে পাই এ প্লাস বি ইন্টু 0, তার মানে 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2/8 একটা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 20 মিটার, জমির চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটার ক্ষেত্রফল 2/8। এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার জমিটার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, সেটা লিখলাম। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ হচ্ছে 20 মিটার। এবারে হচ্ছে 3 মিটার এলাকা ছেড়ে বাড়িটা তৈরি করবে, তাহলে বাড়ির এলাকার দৈর্ঘ্য হচ্ছে 48 মাইনাস 3 ইন্টু 2, তাহলে 48 মাইনাস 6 মিটার, তার মানে 42 মিটার। আর বাড়ির এলাকার প্রস্থ হবে কত? 20 মাইনাস 3 ইন্টু 2 মিটার, তার মানে 20 মাইনাস 6, তার মানে 14 মিটার। তার মানে বাড়িটার ক্ষেত্রফল কত? ইন্টু 14 বর্গমিটার, তার মানে হচ্ছে 588 বর্গমিটার। তাহলে অতএব দিয়ে কি লিখতে পারি? বাড়ির ক্ষেত্রফল ইকুয়াল টু 588 বর্গমিটার। 3 উৎপাদকে বিশ্লেষণ করে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ছিল, আমি এক্সট্রা করে আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এনে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার করেছি, তাহলে এটা ভাজানোর জন্য আমি এটা বাদ দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, আর এদিকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমি বাইরে রাখলাম। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই, সেটাকে একটু সাজিয়ে লিখলাম এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 অথবা x6 মাইনাস y6, x6 মাইনাস y6, তাহলে সেখান থেকে কি লিখতে পারি? এক্স স্কোয়ারের কিউব মাইনাস ওয়াই স্কোয়ারের কিউব। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, সেখান থেকে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ছিল না, সেই জন্য আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমি বাদ দিলাম। তাহলে এইটা বাদ দিলে আগের এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ব্যালেন্স আউট হয়ে গেল জিনিসটা। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, দুটোকে আমি কমন স্কোয়ার করে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে সেটাকে আমি একটু সাজিয়ে লিখে নেবো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তাহলে সেখান থেকে কী লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি এর কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আমি লিখে নিয়েছি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি? এ প্লাস বি এর কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে এ প্লাস বি। তাহলে এখানে কি দেওয়া ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আমি কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। 4 অথবা এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে এক্স কিউব প্লাস 1/x এর কিউব এর মান কত? এই অঙ্কটা করার আগে আমাকে একটা জিনিস করতে হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সেটা থেকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। তাহলে সেটা থেকে আমরা কি লিখতে পারি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আবার সেটা থেকে আমি কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy
প্লাস এক্স প্লাস ওয়াই, আবার সেটা থেকে আমি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy। আর এই ফর্মুলাটাই আমার এই অঙ্কে লাগবে, সেই অনুসারে আমি লিখলাম। এখানে এক্সটাকে ধরেছি এক্স আর ওয়াইটাকে ধরেছি 1/x, তাহলে এক্স প্লাস 1/x ইন্টু এক্স প্লাস 1/x স্কোয়ার 3 ইন্টু এক্স ইন্টু 1/x। ঠিক আছে, তাহলে এক্স এক্স কাটাকাটি করলে ক্যান্সেল আউট হয়ে গেল। আর হচ্ছে আমার এদিকে এই এক্স প্লাস 1/x এর মান বলে দিয়েছে আমার 5, তাহলে আমি সেই মানটা এখানে বসালাম 5। তাহলে এখানেও মান বসলো 5 স্কোয়ার মাইনাস 3, এখানে লিখে দিয়েছি মান বসিয়ে পাই। তাহলে 5 ইন্টু 25 মাইনাস 3, তার মানে 5 ইন্টু 22, তাহলে সেখান থেকে আমি উত্তর কত পেলাম 110। এইটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 শুভমের বাড়ির কোনো একদিনের বাজার খরচ নিম্নরূপ: দ্রব্য আর টাকার পরিমাণ দিয়েছে, সবজি 70, মাছ 150, মুদিখানা 90, অন্যান্য 50। এই তথ্যের উপর ভিত্তি করে পাইচিত্র অঙ্কন করো। তো 5-এরটা দেখো, দ্রব্য সবজি মাছ মুদিখানা অন্যান্য, টাকার পরিমাণ 70, 150, 90, 50। ভগ্নাংশ হলে কী হবে, এই সবগুলোকে যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ, তাহলে 70/360, 150/360, 90/360, 50/360। কেন্দ্রীয় কোণ কীভাবে বের করবো, যে ভগ্নাংশ ইন্টু 360 দিয়ে গুণ করলেই আমার প্রত্যেকটা কেন্দ্রীয় কোণ বেরিয়ে যাবে। 70/360, 150/360, 90/360, 50/360 ইন্টু সবগুলো 360 হবে গুণ করলে। তাহলে একটা প্রথমটা পাচ্ছি, সবজির হচ্ছে 70 ডিগ্রি, মাছের হচ্ছে 150 ডিগ্রি, মুদিখানার হচ্ছে 90 ডিগ্রি, আর অন্যান্যর হচ্ছে 50 ডিগ্রি। সেটাই পাইচিত্র অঙ্কন করেছি। পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে, আর হচ্ছে নিচে পাইচিত্র বলে লিখে দেবে, আর ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে। আর হচ্ছে এইটা ভিতরে লিখতে পারো বিভাগগুলো, আর বাইরেও লিখতে পারো দেবে। মাছের অথবা একটি বেকারিতে একদিনের বিক্রিত দ্রব্যের তালিকা দেওয়া হলো। দ্রব্য মূল্য টাকায়: পাউরুটি 320, স্লাইস রুটি 100, কেক 160, বিস্কুট 140, অন্যান্য 80। প্রদত্ত তথ্যের ওপর একটি পাইচিত্র তৈরি করো। তাহলে দ্রব্য মূল্য আমি টাকায় নিয়ে নিয়েছি, পাউরুটি, স্লাইস রুটি, কেক, বিস্কুট আর অন্যান্য লিখেছি। আচ্ছা, টাকায় কত দেওয়া ছিল ওখানে, 320, 100, 160, 140, 80। এবার ভগ্নাংশ হলে কী হয়, এই সবগুলোর সমষ্টি ডিভাইডেড বাই সেই সংখ্যাটা, সেটাই করেছি। 320 ডিভাইডেড বাই 800, 100 ডিভাইডেড বাই 800 ডিভাইডেড বাই 800, 140 ডিভাইডেড বাই 800। কেন্দ্রীয় কোণ বের করেছি 320 ডিভাইডেড বাই 800 ইন্টু 360, কাটাকাটি করলে 144। এইটা 100 ডিভাইডেড বাই 800 ইন্টু 360, এটা 45। 160 ডিভাইডেড বাই 800 ইন্টু 360, এটা 72। এটা 140 ডিভাইডেড বাই 800 ইন্টু 360, এটা 63। আর 80 ডিভাইডেড বাই 800 ইন্টু 360, এটা হচ্ছে 36। এবার এই কোণগুলো নিয়ে আমরা পাইচিত্র অঙ্কন করব। এখানে আমি পাইচিত্র অঙ্কন করেছি। পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, আর কোনটা কি বিষয় এরকম ভিতরেও লিখতে পারো, আবার বাইরেও লিখতে পারো। ঠিক আছে, আর নিচে পাইচিত্র বলে লিখে। 1 নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে কারণ সহ লেখো। 6 কি বলছে, দুটি স্থূলকোণের কোণের মধ্যে সম্পর্ক থাকবে কিনা। সম্পূরক কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ধরি দুটি স্থূলকোণ যথাক্রমে 91 ও 91, তাহলে 91 91 যোগ করলে 182, তার মানে এরা সম্পূরক হচ্ছে না, তাহলে উত্তরটা অসম্ভব। 6-2 একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। 6-2 ধরি একটা সূক্ষ্মকোণ হচ্ছে 89 ডিগ্রি আর একটা স্থূলকোণ হচ্ছে 91 ডিগ্রি, তাহলে 89 প্লাস 91 180 ডিগ্রি, তাহলে উত্তরটা অসম্ভব হবে। 3 দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা। দেখো দুটো তো কোণ, এটা আমি 45 45, তাহলে 45 45 হচ্ছে 90, তার মানে পূরক কোণ হচ্ছে, তার মানে উত্তরটা সম্ভব। 6-4 দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। 6-4 দুটো সম্পূরক কোণ যোগফল হচ্ছে 180, তার মানে সম্পূরক হচ্ছে, তাহলে উত্তরটা হচ্ছে সম্ভব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিও, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমরা যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যায়, তার জন্যে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।